ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমাদের চ্যানেল সামথিং এলসে। আজকে আমরা নিয়ে এসেছি এক নতুন রেসিপি, মাটনের চর্বি দিয়ে চানা মশলা। তো বন্ধুরা, পুজো তো শেষ, এবার দশমীর পালা। প্রত্যেক বাড়িতে বাড়িতে চলছে বিজয়া। তো আত্মীয় স্বজনরা আসছে, আপনারাও যাচ্ছেন। তো খুব তাড়াতাড়ি একটা রেসিপি এমনভাবে তৈরি করা যায় যেখানে সবাইকে ছোট থেকে বড় খেয়ে সকলেরই আনন্দ পাবে। তো সেরকম একটা রেসিপি আমরা আজকে নিয়ে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আমাদের মটনের চর্বি দিয়ে চানা মশলার রেসিপি। এখানে আছে এই 300 গ্রামের মতো কাবলি ছোলা। এটাকে ওভারনাইট জলে ভিজিয়ে রাখা হয়েছিল। এবার এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করব। এখানে আমি কাবলি ছোলাটা বয়েলড করে এনেছি, প্রেসার কুকারেই বয়েল করেছি, 3টে সিটি দিয়েছি। আর আছে 100 গ্রামের মতো মাটনের ফ্যাট। এটা দিয়েই আজকে চানা মশলাটা করব। রান্নাটা করতে লাগছে হচ্ছে আলু। আমি আলুটাকে ফ্রাই করে নেব আগে একটু। আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আছে একটু আদা, একটু রসুন আর কটা কাঁচা লঙ্কা। এই আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, যেহেতু মাটনের ফ্যাট দিয়ে করব, সর্ষের তেলেই ভালো হবে টেস্টটা। এখানে ফোড়নে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, যেখানে আছে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর নিয়েছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, এটাও আমি ফোড়নে দেব। আর আছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো দেব নুন, অল্প একটু স্বাদের জন্য দেব মিষ্টি। আর আছে চানা মশলা, এটাও আমি রান্নার শেষের দিকে দেব। আর সবার শেষে দেব একটু গুঁড়ো গরম মশলা, রান্নাটা শেষ হওয়ার আগে এটা আমি অ্যাড করব। এবার আমরা রান্নাটা স্টার্ট করছি। আমি ফার্স্ট ওভেনটা জ্বালিয়ে দিলাম। ওভেন গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি ওই 2.5 টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল দিলাম। এবার এক এক করে দেব গোটা জিরে, দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দেব দারচিনি, ছোট এলাচ আর 2টো লবঙ্গ। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। আর এখানে আমি ওই আদা, রসুন আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব।
পেঁয়াজটা অল্প ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন আর লঙ্কার পেস্টটা। এইটা মশলাটা ভালো করে কষাবো, কিন্তু তার আগে এর ভেতর একটু দিয়ে দেব চিনি, তাতে কালারটা ভালো আসবে রান্নাটার। দেব একটু নুন, এবার এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেব হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো দিলাম। এবার দেব লাল লঙ্কার গুঁড়ো, এটাও আমি 1 টিস্পুন মতো দেব। আর এখানে আছে ধনে আর জিরের গুঁড়ো, এটাও আমি 2 স্পুন দেব। এবার ভালো করে কষাবো যতক্ষণ না মশলার থেকে তেলটা ছাড়ে। আর আরেকটু বাদে দিয়ে দেব টমেটোর কুচিটা। দিয়ে দেব এবার টমেটো কুচি। এবার ওভেনটাকে একটু কমিয়ে দেব, দিয়ে এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। মশলাটা কষানোটা হয়ে গেছে, এবার আমি আগে থেকে ফ্রাই করে রাখা আলুটা দিয়ে দেব, আর দিয়ে দেব মাটনের ফ্যাটটাও।
মাটন ফ্যাটটা এবার দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার দেখে নেব এটা কষানোটা পুরোটা হয়েছে কিনা। কষানোটা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেব। ভালো করে মশলাটা ছোলার সাথে মাখিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেব। এবার জল দিয়ে দেব। আমি আরেকটু জল দেব। আমি ওই 1 কাপের একটু বেশি জল দিলাম। এবার এটা একটু ঢাকা দিয়ে দেব। ভালো করে ফুটে উঠলে এর ভেতর দিয়ে দেব চানা মশলাটা আর একটু দেব স্বাদের জন্য মিষ্টি। এবার ঢাকাটা আমি খুলে দেব। এখানে দিয়ে দেব ওই চানা মশলাটা, 1/2 টিস্পুন মতো চানা মশলা দেব। আর দেব অল্প একটু চিনি।
এটা প্রায় হয়ে এসছে। এটা এবার হয়ে গেছে তৈরি। এখন একটু গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে বন্ধ করে দেব ওভেনটা, আর একটু এটা ঢাকা দিয়ে রেখে দেব। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেব, ওভেনটা অফ করে দিলাম। মাটনের চর্বি দিয়ে চানা মশলা তৈরি। এটাকে আমি প্রেজেন্ট করে দিয়েছি, আর দিয়ে দেব উপর দিয়ে একটু চাট মশলা। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাটনের চর্বি দিয়ে চানা মশলা তৈরি। এটা তো শুধু খেতে খুব ভালো লাগেই, প্লাস এটাকে আপনারা লুচি, পরোটা বা রুটির সাথেও খেয়ে দেখবেন, তাতেও আপনাদের খারাপ লাগবে না, খুবই ভালো লাগে। মেনলি ভালো লাগে লুচির সাথে চানা মশলাটা। তো পরোটা বা লুচির সাথে আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশানে ক্লিক করবেন যাতে পরবর্তী আমাদের রেসিপিগুলো আপনারা পেয়ে যান।